একটা জিনিস আপনাদেরকে বলছি যে আমরা মৃত্যুর পরে কোথায় কে যাব, এটা কিন্তু পৃথিবীতে মরার আগেই এটা সিদ্ধান্ত আল্লাহ করে দেন। কোরআন পাকে আমরা বহুবার পড়ি, কিন্তু তারপরও বুঝি না। হঠাৎ আল্লাহ যখন বুঝ দেয়, আল্লাহ বুঝতে দেয়, তখন আমরা বুঝি। মানুষের জান কবজ করার ফেরেশতা হলো দুই দল। একটা ডাইরেক্ট কোরআন, অন নাজিয়াতে গারকা অন নাশেতাতে নাস্তা। নাজিয়াত মানে যারা সজোরে টানে, মানে মানুষের দেহের মধ্যে ডুব দিয়া প্রত্যেকটা লোমকূপের গোড়ার থেকে প্রাণটাকে জোরে টাইনা মুখের কাছে যারা নিয়ে আসে, এই ফেরেশতাকে বলা হয় নাজিয়াত। গারাকা শব্দের মতো ডুব দেওয়া। এটা তাফসিরে বলা আছে যে এই ফেরেশতারা, এই নাজিয়াত ফেরেশতা যারা সজোরের টেনে প্রাণ বার করে, তারা যখন ওই মৃত ব্যক্তি যার জান কবজ করবে তার কাছে আসে, যখন বলে এই নফসে খবিসা বের হও, তখন বের হয় না। ওরা বুঝতে পারে যে এখন আমার সময় শেষ। তখন খালি আল্লাহকে ডাকে, আল্লাহ আমারে ফিরিয়ে দেন, আমি আর করব না, আমি ভালো করব। এভাবে অনুরোধে বিনয় তারা করতে থাকে। লাল্লিয়া আমালু সালেহান ফিমা তারাক্তু, এরা তারা বলতে থাকে। কিন্তু তাদের কি আর সময় আছে? তখন এই ফেরেশতারা দুই দলে ভাগ হইয়া, একদল তার দেহের মধ্যে ডুব দিয়া প্রাণটা লোমকূপের গোড়ার থেকে প্রত্যেক নখের গোড়াতে টাইনিয়া মুখের কাছে নিয়ে আসে, আর একদল বাইরে থেকে তাদেরকে পিটাইতে থাকে। ফাঁকা ইফা এজা তফাতুমুল মালাইকাত ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। কি অবস্থাটা হবে ফেরেশতারা যখন তাদের জীবন সংগ্রহ করবে, তাদের মৃত্যু কার্যকরী করবে, তখন তারা ইয়াদ্রিবুনা পিটাবে মুখমণ্ডলে এবং পিঠের উপরে। ইয়াদ্রিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, মুখমণ্ডলে পিঠে পিটাবে। সরাসরি কোরআনের কথা, কোনো তাফসীর না। তাহলে এই নাজিয়াত ফেরেশতা যারা, তারা এটা করবে। আর আরেক দল ফেরেশতা হলো নাশেতাত, যারা মৃদুভাবে বন্ধন খুলে দেয়। তাহলে এখন এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠাবে। কোরআন পাক আল্লাহ বলেন সূরা মুমিনুনের 100 নম্বর আয়াতে, হাত্তা ইজা জাহাদামুল মাউত তাওয়াফাতহু রুসুলুনা। তাদের কারো কাছে যখন মৃত্যু আসে, তখন আমার রাসূলগণ, রাসূল মানে ফেরেশতা, একে রাসূল বলা হয়েছে যে এরা আদেশনামা নিয়ে আল্লাহর কাছ থেকে জান কবজ করে। কীভাবে আল্লাহ আদেশ দেন সেভাবে করবে। তো এখন আল্লাহর আদেশ মোতাবেক তারা করবে। অহম লা ইউফাররিতুন, তারা কোনো ত্রুটি করবে না। তাহলে এখন দুনিয়াতে মৃত্যুর আগেই সিদ্ধান্ত হচ্ছে যে জান কবজ কি আপনাকে নাজিয়াত ফেরেশতায় করবে না নাশেতাত ফেরেশতায় করবে। দুটো শব্দই তো সূরা নাজিয়াতের ওই প্রথম আয়াতেই দেখেন, দুইটি শব্দ। তাহলে যারা কাফের, অর্থাৎ যারা সিজ্জিনে যাবে, তাদের জান কবজ করবে নাজিয়াত ফেরেশতায়। আর যারা ইল্লিনে যাবে, তাদের জান কবজ করবে নাশেতাত। সূরা নাজিয়াত পড়ে আম্মা সূরার দ্বিতীয় সূরাটা, এটা 30 সূরার 2 নম্বর সূরা। আর নাজিয়াতে গারকা, নাশেতাতে নাশতা, সাবহিয়াতে সাবহা, ওটা দেখেন, করে দেখেন। তাহলে এখন দেখেন মৃত্যুর আগেই সিদ্ধান্ত হয়ে যাচ্ছে যে এর জান কবজ কে করবে, নাজিয়াত ফেরেশতায় করবে না নাশেতাত ফেরেশতায় করবে। তো ওখানে তাওয়াফাতু রুসুল, আল্লাহ বলেন আমার রাসূলগণ তাদের প্রাণ সংহার করবে। অহম লা ইউফাররিতুন, কোনো ত্রুটি তারা করবে না। তাহলে আপনি এখানেই আপনি নিশ্চিত যে মৃত্যুর আগেই জান কবজ করার সময় আল্লাহ সিদ্ধান্ত করে ফেরেশতা পাঠাচ্ছেন যে নাজিয়াতে জান কবজ করবে। যদি নাজিয়াত ফেরেশতায় করে তেও যাবে সিজ্জিনে, আর যদি নাশেতাত ফেরেশতায় জান কবজ করে তেও যাবে ইল্লিনে। যেটা তো ভাগ করাই হয়ে গেল। এভাবে ভাগ করে তারা জান কবজ করবে, এরাই ইল্লিন সিজ্জিনে রূহ পৌঁছাই দেবে। কিন্তু আপনারা এর মাঝখানে যে ফাংশনগুলোর কথা বলেন, কিন্তু কোরআনের ধারে কাছেও নাই। এগুলো কোথার থেকে মানুষের মধ্যে এমন এইগুলো বিশ্বাস করছে মানুষ, এগুলোর মধ্যে কথা বললে মনে হয় তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে এমনভাবে এগুলো বিশ্বাস করছে যে এগুলোর বাইরে কোনো রকম কথা তারা শুনতেই চায় না। আপনি এই যে কোরআন ডাইরেক্ট, এতে কোনো দুর্বলতা আছে? যে দুই দল ফেরেশতা, এক হলো নাজিয়াত। তো এখন নাজিয়াতকে আগে বলছে। আমি বলছি আপনাদেরকে যে কোরআনে যদি দুইটা জিনিস বলা হয় একত্রে, তো প্রথম যেটা ওইটা দল বড়। তাহলে নাজিয়াত, এই নাজিয়াত মানে যারা সজোরে টানবে,
এই ফেরেশতা জান কবজ করবে বেশি লোককে, এই জন্য নাজিয়াতটাকে আগে আনা হয়েছে আল্লাহ, আর নাশেতাত কম। তাহলে সিজ্জিনে যাবে অধিকাংশ আর ইল্লিনে যাবে কম, এবং এটা দুনিয়াতে জান কবজের আগেই ভাগ করে এটা সিদ্ধান্ত করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এক শ্রেণীর আলেম ওলামা, আমাদের মুরব্বীরাও এগুলো খেয়াল করেন নাই। আমরা মন কান্ড কির বাইর করছি। কোথায় আছে মন কান্ড কির? কোরআনে আছে? কোথাও আছে? এবং এই কথা বাইর করি আমরা কি করছি, এই মানুষটা এই মরলো, আবার এই মরার সাথে সাথে জীবিত করলো, তাহলে মরলো কি জন্য? এবং সম্পূর্ণ কোরআনের খেলাফ। কোরআন যেখানে মানুষের দুইটা জীবন দুইটা মরণ স্পষ্টভাবে আল্লাহ বলেছেন, যদি মন কান্ড কি মানুষকে জীবিত করে তাহলে তিনটা জীবন হয়ে যায়, তিনটা মরণ হয়, যেটা সম্পূর্ণ কোরআনের খেলাফ। আর কোনো ফেরেশতায় মানুষকে জীবিত করতে পারে এই আকীদা রাখা শিরক। আল্লাহ ছাড়া ওয়া ইউহয়ী ওয়া ইউমীত, কোরআনে বহুবার আল্লাহ এই কথা বলেছেন যে মৃত্যু দান করেন আল্লাহ, জীবন দান করেন আল্লাহ। এই জীবন মৃত্যু কোনো ফেরেশতার হাতে এই ক্ষমতা নাই। জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল এইসব ফেরেশতা তো জীবন মৃত্যুর মালিক না। আজরাইলকে মৃত্যুর জন্য বানায়, সে মৃত্যু করতে পারে, তো জীবন দানের কোনো তো ফেরেশতা নাই। কাজে এই জিনিসগুলা এগুলো আমাদের মধ্যে ইহুদি খ্রিস্টানরা অতি কৌশলে ঢুকেছে। আর আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম তারা হাদিসের নাম শোনার পরেই তারা ভীত হয়ে গেছে যে এর বাইরে কিছু আমরা করব না, মানে অর্থাৎ তারা এই চিন্তাটা করতে পারে নাই। যে চোর সে তাহাজ্জুদ নামাজ পড়ে গোসল করে তাকে মনে করে চোর, আর যে তাহাজ্জুদ নামাজ পড়ছে যে চোর সারাই চুরি করে গোসল করে মনে করে যে ও তাহাজ্জুদ নামাজ পড়ছে। এই ভালো মানুষেরা আসলে কোনোদিন খারাপ চিন্তা করতে পারে না। এই জন্যই আমাদের সিনিয়ররা এই কথাগুলো বলতে পারে নাই। এজন্য আমারও কষ্ট লাগে। অনেক আলেমরা এই কথাই বলেন, সিনিয়ররা বলে নাই, আর বলে নাই তা কী করবেন আপনি? কোরআন কি আপনি উল্টেই ফেলাবেন? কাজে এই জন্য এই বিষয়গুলি আপনারা মনোযোগ সহকারে শোনেন এবং যুক্তিতর্কের মাধ্যমে যাতে মানুষকে বুঝাতে পারেন চেষ্টা করবেন। হেদায়েত যার ভাগ্যে নেই তা হেদায়েত করতে পারবেন না, হেদায়েত আপনার হাতে। কিন্তু আপনাদের কাজ হলো দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। কি বলতে পারছেন? তাহলে জান কবজ করার ফেরেশতা কয় দল? কি কি? নাজিয়াত, নাশেতাত। নাজিয়াতে যাতে জান কবজ করবে তারা সিজ্জিনে যাবে, আর নাশেতাত মানে মৃদুভাবে বন্ধন করে দেওয়া, টানার কেসা লাগবে না। যখনই বলবে এই নফসে মুতমাইন্না আসো, তখন দৌড়ে মুখের কাছে চলে আসবে প্রাণ। তখন আজরাইল না আসা পর্যন্ত এই বন্ধন অন্য ফেরেশতারা খুলতে পারবে না। আজরাইল বন্ধন খুলে দেবে, আনন্দ সহকারে এই মানে প্রাণটা বাইর হইয়া তাদের সামনে হাজির হবে। তখন ফেরেশতারা অতি যত্নে মানে জান্নাতের বর্তন, জান্নাতের আসবাবপত্র একে তাদেরকে তুলে ইল্লিনে ফেরেশতারা আনন্দ সহকারে নিয়ে যাবে, আর ওদেরকে নেবে সিজ্জিনে। ইল্লিন এবং সিজ্জিন সম্পর্কে আমরা কিছু জানি না। এটার নাম হলো বরজাক, আলামে বরজাক। তো তাফসীরকার খাজা বলেন, যা অনেক ঘাটাঘাটি করে আমরা যা বুঝতে পারছি তাতে আমরা এতটুকু বুঝি যে ইল্লিন সিজ্জিনটা এটা বরজাকের মধ্যে। এটা আকাশের উপরেও না নিচেও না, কারণ আকাশের উপরে আপনি অন্ধ মানুষকে বলতে পারেন আকাশের উপরে, একজন জ্ঞানীকে বলতে পারবেন আকাশের উপরে আর নিচে? একজন জ্ঞানী জানে এই যে পৃথিবী এখান থেকে বোরিং করিয়া ওই পাশে উঠলে দেখে এই আকাশই দেখতে পাবে। তা আকাশটা পৃথিবীর চতুর্দিকে, আকাশটা তো পৃথিবীর একদিকে না চতুর্দিকে, তা আপনি নিচ পাবেনটা কোথায় করেন? কাজে এই জন্য 7 তবকা আসমানের উপরে ইল্লিন আর 7 তবকা সিজিন, এইটা হলো আলেমদের কথা। আমরা ওটা না বুঝে বলছি। আমরা এখন যেগুলো চিন্তা করতে গবেষণা করতে আমাদের, আমরা দিন রাত এ নিয়ে চিন্তা ভাবনা করি, তাফসীর দেখতে থাকি, তারপর হয়তো আল্লাহর পক্ষ থেকে একটা মোটামুটি সিদ্ধান্তে উপনীত আমরা হতে পারছি। তো তাতে এই যে আল্লাহ বলছেন অমে ওয়ারাইম বারজাকুন ইলা ইয়াউমি ইউবাসুন, যে মৃত্যুর পদে তাদের সামনে বরজাক, পর্দার জগৎ, পুনরুত্থান দিবস পর্যন্ত। এই বরজাক কোথায় এটা আমরা জানি না। এই বরজাকে ইল্লিন এবং সিজ্জিন আল্লাহ স্থাপন রেখেছেন, এবং সেখানে মানে আমাদের দ্বিতীয় জন্মের পূর্ব পর্যন্ত আমরা ওখানে আমরা সংরক্ষিত থাকব। আমাদের সামনে কি মরণ, মরণের পরে কি বরজাক, বরজাকের পরে কি জন্ম, জন্মের পরে কি দ্বিতীয় জীবন, আর পিছনে এহকাল কি আমরা আল্লাহকে জবাব দিয়েছি কালুবালা, দেওয়ার পরে মৃত্যু, এই মরণ, মরণের পরে বরজাক, বরজাকের পরে জন্ম, জন্মের পরে এই জীবন। এই 8টা মিলিয়ে 2টা পর্ব, মানে মানুষের দেহে যা কিছু আছে জোড়া জোড়া, 4 4 8
ওই চাইরে এক, আর এই আর এক চাইরে আর এক চাইরে আর এক জোড়া, এভাবে সব জোড়া জোড়া। আবার এদিকে দেখেন পানি মাটি আগুন বাতাস চাইর, এই চার মিলে এক, আর নফসে মুতমাইন্না, নফসে লওয়া, নফসে রূহ, এই চার মিলে আর এক, দুই জোড়া। এই যে আল্লাহ বলছেন জোড়া 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 জোড়া, এই জোড়া আপনি ভাঙতে পারবেন না, এই জোড়া ভাঙার কোনো ক্ষমতা নাই। কিন্তু মনকান নাকিরকে যদি ঢুকান তাহলে আবার জোড়া ভেঙে গেল, কি করবেন আপনি?